নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি এক্সামটি হওয়ার কথা তার ফর্ম ফিল আপ ইতিপূর্বেই শুরু হয়ে গেছে। ওয়েবসাইটটি অনেক সময় খুলছিল না বা অনেকে ডাইরেক্ট সার্চ করছেন, খুলছে না। তাদের জন্য এই উপরে অ্যাড্রেস বারে দেখবেন একটি অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটি আপনারা ক্লিক করবেন, যে কোনো ব্রাউজারে খুলে যাবে। আমরা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সেই বক্স থেকে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কটি ক্লিক করলে ওয়েবসাইটটি ডাইরেক্ট খুলে যাবে। এখানে ওল্ড ওয়েবসাইটে যদি যেতে চান এখান থেকে যেতে পারবেন, আমাদের দরকার নেই। আমরা অ্যাপ্লাই করতে এসেছি। অ্যাপ্লাই করার পূর্বে আমাদের কিছু জিনিস দেখতে হবে। এখানে দেখুন, ওল্ড ওয়েবসাইট, অ্যাপ্লাই নাও, ফরগেট ক্যান্ডিডেট আইডি, এগুলো আছে। এগুলো পরে বলছি। ফর্ম ফিল আপ করার পূর্বে আপনারা যে জিনিসগুলো নিয়ে রেডি থাকবেন, আপনারা তো সব কাগজ নিয়ে রেডি থাকবেনই, কিন্তু কয়েকটি জিনিস রেডি রাখবেন আগের থেকে। সেটি হচ্ছে, এখানে দেখুন, যাদের বয়সের ছাড়ের প্রয়োজন আছে তারা কিন্তু আগে 2016 সালে যারা এসএলএসটি দিয়েছেন প্রথম, তারা কিন্তু তাদের অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে বসবেন। এবং এখানে যে ফটো আর সিগনেচার আপলোড করার কথা বলেছে, এখনও ফর্ম ফিল আপ আমি করিনি, লাইভ দেখাবো আপনাদের ফর্ম ফিল আপ করে। মনে হচ্ছে এখানে ফটোর উপরেই সিগনেচার রাখতে হবে। ফটোর মধ্যে সিগনেচার দুটো একবারে করে রেডি করে রাখবেন। অনেকেই পারবেন না, দোকানে গিয়ে যারা প্রফেশনাল তাদের কাছ থেকে এগুলো কিন্তু করে নেবেন। কত টাকা লাগবে, ফিস কত, এক্সামিনেশন কিভাবে হবে না হবে, কারা যোগ্য অযোগ্য, কারা যোগ্য অযোগ্য মানে কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা করতে পারবেন না, এখানে অনেক কিছু ডিটেলস আছে। সেই ডিটেলসে আমরা যাই না। কিভাবে পরীক্ষা হবে না হবে সব এখানে আছে, আপনারা এক এক করে ক্লিক করে দেখে নিতে পারবেন। আপনারা সেগুলো দেখে নেবেন, অনেকেই জানেন আপনারা। এবার আমরা ফর্ম ফিল আপ করতে শুরু করব। আপনারা কি করবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। দেখুন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট লগইন আসছে, লগ ইন করতে বলছে। ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, ফরগেট, পাসওয়ার্ড। আমরা ক্যান্ডিডেট আইডিও জানি না, মোবাইল নাম্বার তো জানি অবশ্যই, যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো, আর পাসওয়ার্ড কি আছে আমরা কিন্তু জানি না। সেই জন্য আমাদের একটা জিনিস করে নিতে হবে আগে। অ্যাপ্লাই নাও ফরগেট আইডি, ক্যান্ডিডেট আইডি, এখানে যাওয়ার আগে আমাদের যেটা করে নিতে হবে সেটি হচ্ছে রেজিস্টার করে নিতে হবে আগে। আমরা আগে রেজিস্টারে যাব, তারপরে এখান থেকে আমরা যাবতীয় পাসওয়ার্ড আইডিগুলো পাবো। তারপরে নেক্সট স্টেপে আমরা অ্যাপ্লাইতে যাব। বেসিক ইনফরমেশনে কি বলেছে, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, আমরা কিসে কিসে অ্যাপ্লাই করব। আমরা দুটোতেও অ্যাপ্লাই করতে পারি, একটাতেই অ্যাপ্লাই করতে পারি। যারা দুটোতেই করবেন তারা দুটোতেই ক্লিক করবেন, যারা একটাতে করবেন তারা একটাতেই ক্লিক করবেন। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ক্যাটাগরির মধ্যে অনেক আছে ক্যাটাগরি, ওবিসি, এ বি, জেনারেল, এসসি এসটি সব আছে। জেন্ডারের মধ্যে মেল ফিমেল, টেনজেন্ডার মেল, টেনজেন্ডার ফিমেল সব আছে এখানে। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ন। তারপর অ্যাড্রেস দেবেন, সঠিকভাবে অ্যাড্রেসগুলো দেবেন। আর এখানে একটি কিন্তু লগ ইন ইনফরমেশন মানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে আপনাদের। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, একটা লেটার হতে হবে, একটা মানে অ্যাট লাস্ট ওয়ান ক্যাপিটাল লেটার হতে হবে, একটা নাম্বার হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে। এইভাবেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটি তৈরি করবেন। 8টি তো থাকতেই হবে ক্যারেক্টার, তার মধ্যে একটা বড় হাতের লেটার থাকতে হবে, একটি নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এইভাবে ক্রিয়েট পাসওয়ার্ড করে রেজিস্টার করে নেব। তারপর সেই রেজিস্টার হওয়ার পরে যেটা আমরা ইমেলে আর মোবাইলে পাসওয়ার্ড পাবো, সেটি দিয়ে আমরা সেখানে আমরা ক্যান্ডিডেট আইডি পেয়ে যাব। সেখানে আমরা তারপরে অ্যাপ্লাই নাওতে গিয়ে আমরা এখানে ওপেন করে নেক্সট স্টেপে আমরা অ্যাপ্লাই শুরু করব। ক্যান্ডিডেট আইডি আমি হাইড করে দিচ্ছি।
আপনারা ক্যান্ডিডেট আইডিটি পেয়ে যাবেন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে, রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে এটি নোট ডাউন করে রাখবেন বা ছবি তুলে রাখবেন পরবর্তী স্টেপ কমপ্লিট করার জন্য। এটি কিন্তু অবশ্যই রাখবেন, না হলে এটা যদি হারিয়েও যায় তাও বের করে নিতে পারবেন। তাহলে চলুন নেক্সট স্টেপে আমরা চলে যাই। রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আমাদের অ্যাপ্লাই প্রসিডিওর শুরু হবে। আমরা অ্যাপ্লাই করব। স্টেপ 1-এ ফটো আপলোড করতে বলেছে, স্টেপ 2-তে ইমেল ভেরিফাই করতে বলেছে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলেছে। এগুলো আমরা করে নিই। আর কিছু যদি কন্ডিশন থাকে সেই কন্ডিশনগুলো আমরা দেখে দিই। অ্যাপ্লিকেশন প্রসেস এখানে দেওয়া আছে। প্রথমে আমরা ফটো আপলোড করব, ইমেল ভেরিফিকেশন করব, মোবাইল ভেরিফিকেশন করব, প্রোফাইল কমপ্লিট করব, তারপর অ্যাপ্লাই, তারপর পেমেন্ট। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা করব। কারো ফটো যদি জেপিজিতে না থাকে তাহলে আপনারা কনভার্ট করে নেবেন পিএনজি বা জেপিজি থেকে। কি করে করব, এখানে অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা ফটো আপলোড করে কনভার্ট করে নিতে পারবেন অনলাইন থেকে। আমরা ফটো আপলোড করে দিই। ফটো কিন্তু ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে থাকতে হবে। ফটো, ইমেল, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে আমরা নেক্সট স্টেপে যেটা কমপ্লিট করতে বলবে, 4th স্টেপ, সেটি আমরা কমপ্লিট করব। দেখি এখানে কি কি চেয়েছে। এখানে আমরা যেটা পূর্বে ফিল আপ করেছিলাম সেগুলোই নেক্সট নেক্সট করতে বলছে। নেক্সট স্টেপে এডুকেশন ডিটেলস দিতে বলেছে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, ব্যাচেলার অফ এডুকেশন, ট্রেনিং, আরও যদি কোনো ডিগ্রি থাকে সেই ডিগ্রিগুলো এখানে দিতে পারবেন আপনারা। তাহলে এগুলো ভর্তি করে নিই, ফিল করে নিই, তারপর নেক্সট স্টেপে দেখি কি চাচ্ছে। এগুলো ফিল করার পরে নেক্সট স্টেপে নেক্সট যখনই করব তখন প্রিভিয়াস যেগুলো আমরা ফিল করেছি এখানে সব চলে আসবে। তারপর এখানে টিক চিহ্ন দেব, সাবমিট প্রোফাইল ফর্ম করে এখানে সাবমিট করে দেব। থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে আমরা ব্যাক টু হোম করব। করার পরে যেগুলো আমাদের ভেরিফাই হয়ে গেছে সেই ভেরিফিকেশনগুলো আমরা কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ফাইনালাইজ সাবমিশন করব। সব ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে, ইনপুটগুলো যদি ঠিকঠাক থাকে, তা আমরা ফাইনালাইজ করব। ফাইনালাইজ সাবমিশন। আর ফাইনালাইজ যখনই আমরা করব, ইউ আর ইউ শিওর you want to finalize this submission? This action cannot be undone. No edit will available after finalization your profile. Confirm finalize. আমরা তারপর এরকম একটি উইন্ডো খুলবে। আমরা কোন সাবজেক্টে কিভাবে আমরা কি কোথায় এগুলো দেখিয়ে কি আসে। আমরা 11-12 এর জন্য অ্যাপ্লাই করছি। আপনাদের যদি এজ রিল্যাক্সেশন প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। পুরনো যে এসএলএসটি, ফার্স্ট এসএলএসটির যে রোল নাম্বার আছে, ফার্স্ট এসএলএসটির রোল নাম্বার এখানে ইনপুট করবেন। তারপর আর ইউ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড স্পন্সার স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি থাকে তার ডিটেলসগুলো এখানে আপনাদের দিতে হবে। এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ জয়নিং, এক্সপিরিয়েন্স, এগুলো অপশন কিন্তু আপনারা পাচ্ছেন। কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করছেন তার অপশনগুলো এখানে পাবেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে পাবেন। এখানে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনারা বাংলা চুজ করেন তাহলে এটি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছেন এগুলো এখানে দিতে হবে। প্রেফার্ড ভ্যানু ডিস্ট্রিক্ট চুজ করবেন। আমি যেহেতু কোচবিহারে থাকি সেহেতু কোচবিহার চুজ করলাম। কোথায় পরীক্ষা দেব তার একটি ভ্যানু ডিস্ট্রিক্ট এখানে চুজ করবেন। পরবর্তীতে যখন অ্যাডমিট আসবে তখন তো আপনারা পেয়েই যাবেন।
এইভাবে এটি কিন্তু ঠিকঠাকভাবে ফিল করবেন, তারপরেই কিন্তু নেক্সট স্টেপে কি হচ্ছে আমরা দেখে নিই। এরপর সব কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন চলে এসেছে অ্যাপ্লিকেশন আইডি, নাম্বার, অ্যাপ্লিকেশন ডিটেলস। এরপর পে নাও করলে আপনার ডিটেলস চলে আসবে, পেমেন্ট করবেন সাকসেসফুলি, তাহলে আপনাদের যা প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে।